আজকে দুপুরে রান্নাবান্না ছিল কুশি ভাজা, তারপরে পুঁই শাক ভাজা আর ছিল পাতলা মুসুরির ডাল। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি এখন হলো কুশিটা ভাজি করব। তা কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা ভালো করে গরম করে নিছি। তারপরে হলো এখন সর্ষে সম্বরা দেবো আর কাঁচা জাল সম্বরা দেবো। আর এই সর্ষে আর কাঁচা জাল দেওয়ার পরে হলো আমি কুশি কয়টা এর মধ্যেই ঢেলে দেবো। আর এই যে কাঁচা জাল কিন্তু একটু ভাজা ভাজা করে নিছি। আর এখন এই যে কুশি কয়টাও দিয়ে দিচ্ছি। আর কুশি সেদ্ধ হতে একটু সময় লাগে, আর হলো একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কুশিতে কিন্তু জল গলে, আর এই জলেই রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তা আমি আজকে কুশির তরকারি রাঁধবো না, আজকে হলো কুশি ভাজি করব। আর কুশি তরকারি রাঁধতে গেলে তো একটু জল দেওয়াই লাগে, সে হলো অন্য মানে কায়দার রান্না। আর এখন হলো হলুদ লবণ দিয়ে দিছি, যেহেতু আজকে কুশিটা ভাজি করতেছি। আর এরকম সর্ষে আর কাঁচা জাল সম্বরা দিয়ে কুশি ভাজি করলে খাতে কিন্তু হেব্বি লাগে। আর এখন এই যে কুশি ভাজা অর্ধেক হয়ে গেছে, বেশি ভাজবো না, আর অল্প একটু ভাজবো। তারপরে হলো কুশি ভাজাটা নামাই নেব। আর আমার হলো কুশি ভাজাটা খাতে খুব ভালো লাগে। আর কুশি ভাজাটা হয়ে গেলে আমি পুঁই শাকটাও রান্না করব। তাই যে কুশি ভাজা কিন্তু হয়ে গেছে, আর কুশিতে কিন্তু এখন তেল ছাড়িয়ে দিয়েছে, দেখেছেন? আর এই কুশিটা কড়াইতে এক সাইড করে রেখে দেবো, যাতে তেলটুক মানে চুয়ায়ে কড়াইয়ের তলায় পড়ে যায়। তারপরে আমি কুশিটা কিন্তু উঠোই নেবো। আর কুশি ভাজা কিন্তু শেষ হয়ে গেছে। এই যে তেল কিন্তু এই যে কড়াইয়ের তলায় দেখেছেন, কুশি এলো এক সাইডই সরাই রাখিছি। আর এখন এই যে কুশি ভাজা কয়টা আমি উঠোই নিচ্ছি। আর এই তেলের পরেই আমি হলো পুঁই শাক রান্না করে নেব। তা কুশি ভাজা ধুয়ে দিছি, আর এখন এই যে তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিছি কুশি ভাজার তেলের মধ্যে। আর এখন দিয়ে দিছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচা জাল একসাথে তেলের মধ্যে দিয়ে দিছি। দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আর কাঁচা জালটা ভাজে নেব। আর পুঁই শাক হলো তারপরে হলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর মানে রসুন ভাজা ভাজা হয়ে যাবে বেশ খানিকটা, এই যেরকম লাল লাল হয়ে গেছে। তারপরে এই যে পুঁই শাক দিয়ে দিছি। আর পুঁই শাকটা খাতেও ভালো লাগে। পুঁই শাকে একটুখানি জল দেবো যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়, সেই জন্যই। তা পুঁই শাকটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই যে লবণও দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে ছেড়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপরে পুঁই শাকটা ঢাকা দিয়ে দেবো। আর এরকম করে পুঁই শাক রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ হলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ তো খাওয়ার কায়দা নেই, কারণ চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি আমার। ওই জন্যই আমি চিংড়ি মাছ সিরামারটা মানে রান্না করি না, যত দূর কম রান্না করা যায় সেটাই চেষ্টা করি। তা যাই হোক, এই যে পুঁই শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। আর দেখেছেন এক কড়াই পুঁই শাক ছিল, অনেক কটটুক হয়ে গেছে, একদম কুমিয়ে অল্প একটুখানি হয়ে গেছে। তা যাই হোক, শাকটা এলো একদম শুকোই ফেলবো, সেই জন্যই আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে তাড়াতাড়িও হয়, আর ডাঁটাটাও ফাইন সুন্দর সেদ্ধ হয়। আর একটুখানি কিন্তু চিনি দিয়ে দিছি, 1 চা চামচের মতন, কারণ হলো শাক ভাজিটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, পুঁই শাক যেহেতু। তাই যে ঝোল কিন্তু প্রায় শুকোই আছে, আর একটু ঝোল শুকোই ফেলবো। এই যে পুঁই শাকটা শেষ মানে শেষের দিকই রান্না। আর আমি এখন কিন্তু পুঁই শাকটা নামাই নেবো। আর পুঁই শাকগুলো যদি আমি মাছের মাথা দিয়ে রান্না করি তাহলে হলো শুকনো জাল জিরে তেজপাতা সম্বরা দিই। আর যেহেতু আমি শুধু পুঁই শাক ভাজি করবো, সেই জন্যই পেঁয়াজ রসুন সম্বরা দিছি। তাহলে এই যে পুঁই শাক ভাজাটা হয়ে গেছে, উঠোয় নিচ্ছি। তারপরে কড়াইটা একটুখানি ধুয়ে নেবো, কড়াইটা ফুরিয়ে গেছিলো, তো সেই জন্যই কড়াইটা ধুয়ে নিয়ে এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিছি। দিয়ে আবারও কিন্তু কাঁচা জাল পেঁয়াজ রসুন সব এবারে একসাথে দিয়ে দিছি সম্বরা। আর এইবার হলো পেঁয়াজ রসুনটা আরও একটু বেশি করে ভাজতে হবে, একদম পুরো মানে বেশ লাল লাল করে ভাজতে হবে। আর আমি হলো এখন ডাল সম্বরা দেব। আর মুসুরির ডালটা আমি হলো সেদ্ধ করে রেখে দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই যে ডালটাও কিন্তু আমি এখন ঢেলে দিছি। আর এরকম করে মুসুরির ডাল রান্না করলে খাতে খুব ভালো লাগে। আর লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঘুঁটা দিয়ে দেব। দিয়ে এবার হলো যে গামলায় ডাল সেদ্ধ করিলাম সেই গামলা দিয়ে মানে গামলার মধ্যে জল দিয়ে এবার ঢেলে দিছি ডালের মধ্যে। এবার ডালটা হলো বেশ খানিকক্ষণ জাল হবে। আর মুসুরির ডালটা খাতে খুব ভালো লাগে লেবু দিয়ে। আর ডালটাও হয়ে গেছে। আর এই ছিল কিন্তু আজকে আমাকে দুপুরে রান্নাবান্না, আজকে বেশি কিছু রান্না করিনি। আর হলো এই যে টেবিলের পরে সব মানে রেখে দিছি, এখন সবাইরে খাতিলতি দিয়ে দেবো। এই যে কুশি ভাজাও হয়ে গেছে, তারপরে আছে হলো লেবু কেটে নিয়ে আইছি, আর এদিকে পুঁই শাক ভাজি আর পাতলা মুসুরির ডাল, আর বেশি কিছু করিনি। আর যদি মনুরা ডিম ভাজা খাতে চায় তাহলে হলো ওই যখন ভাত খাবে না তখন হলো বাইজে নিয়ে দিবানে গরম গরম।
তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।